তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিহিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেক দিন সকাল ৮টায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই গ্রন্থের কিছুটা করে অংশ পাঠ করবার চেষ্টা করছি এবং সেটির আলোচনা করবার চেষ্টা করছি। সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ এসেছেন 1882 খ্রিস্টাব্দ 28শে অক্টোবর। সেখানে অনর্গল শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে ঈশ্বরীয় কথা বলে চলেছেন। ঠাকুরের মুখে ভগবানের কথা ছাড়া আর কোনো কথা নেই। তিনি যেমন মাঝে মাঝে সম্মুখে বলেছেন, বলে থাকেন যে ভক্তের ভগবান বই আর কিচ্ছু ভালো লাগে না। সেই ভক্তের সেই অতি উচ্চ অবস্থাটি কেমন ভক্ত শ্রীরামকৃষ্ণকে দেখলে আমরা বুঝতে পারি যে ভক্তের ভগবান ছাড়া আর যে কিছু ভালো লাগে না। তিনি কেবল ভগবানের কথাই বলতে চান। নিজেই তিনি উপমা দিয়ে বলেছেন, অনবদ্য একটি দৃষ্টান্ত দিয়েছেন। বলছেন, আমাদের ওই দেশে অর্থাৎ বাঁকুড়া হুগলি জেলার ওই দিকে মেয়েরা চিড়ে কোটে, কোলে একটা শিশু তাকে দুধ দিচ্ছে, আবার খদ্দের এসেছে তার সঙ্গে দরদস্তুর হচ্ছে চিড়ের, এদিকে ঢেকিতে পাড় পড়ছে, হাত বাঁচিয়ে সে চিড়ে উল্টে পাল্টে দিচ্ছে। আবার যার সঙ্গে তার কেনা বেচা তাকে বলছে, ভাই টাকা পয়সা তো দাওনি, ওগুলো মিটিয়ে দাও। এত কিছু একসঙ্গে করছে, কিন্তু তার সমস্ত মনটা রয়েছে ঢেকির মুষলের দিকে। ভক্তের মনও ঠিক তেমন, সর্বদা এক জায়গায় নিবদ্ধ থাকে ঈশ্বরে, বাকি সব তুচ্ছ। আমাদের সমস্ত শাস্ত্র, গীতা, ভাগবত অথবা কথামৃত যাই ধরি না কেন আমরা, এখানে তো শুধু একটি কথাই বলছে, মনটা ঈশ্বরে দাও, তারপর চলো। সংসার ছেড়ে যেতে হবে না, সংসারেই থাকো, কিন্তু ঈশ্বরকে আপনার করে নিয়ে ধরে থাকো, যেন তিনি ছাড়া আপনার বলতে আর কেউ নেই তোমার। ভাই বন্ধু দ্বারা সুত পরিজন সকলেই তোমার পর, কেউ নয় আপন। এই সত্যটিকে জেনে, এই বোধটিকে সদা জাগ্রত রেখে তুমি সংসারে থাকো কিংবা অরণ্যে থাকো, সে তোমার চয়েস। যেন তিনি ছাড়া তোমার আর আপন কেউ নেই। শ্রীরামকৃষ্ণ তাই বলছেন, ভয় নেই। কিসের ভয়? তিনি আছেন তো, তিনি তোমার হাত ধরে আছেন। দৃষ্টান্ত দিয়ে বলছেন, পাড়াগায় মেঠো পথে আল দেখনি? বর্ষাকালে সব ডুবে গিয়েছে, শুধু আলগুলি একটু উঁচু হয়ে আছে, তার ওপর দিয়ে হেঁটে যেতে হবে। তা বাবা ছোট ছেলের হাত ধরে আলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, ফলে ছেলে নিশ্চিত বাবা তার হাত ধরায় ছেলেও পড়ছে না। ঠাকুর বলছেন এইটি আসল কথা, ভগবানকে ভালোবাসা, তা সে যে নামেই হোক, যে রূপেই হোক, যেভাবেই হোক। কোনো এক ভক্ত স্বামী শিবানন্দ মহারাজকে, মহাপুরুষ মহারাজকে, আপনারা জানেন যে প্রত্যেক সোমবার
সকাল 8টায় এই প্রাণারাম বাংলা চ্যানেলেই আমরা কিন্তু মহাপুরুষ মহারাজের কথাও আলোচনা করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজ। মহাপুরুষ মহারাজকে চিঠিতে কোনো এক ভক্ত লিখছেন, আমি ভগবানকে এই নামেই ডাকি, সেটা কি ঠিক? মহাপুরুষ মহারাজ তার উত্তরে জানালেন, যদি তোমার ওই নামে ডাকতে ভালো লাগে তবে তাই ঠিক। তার ভাবটি এই যে আমি তোমাকে ডিকটেট করার কে, আমি তোমাকে বলে দেওয়ার কে, আমি কেন বলতে যাব তুমি ভগবানকে এই নামে ডাকবে? তুমি যাকে ভালোবাসো, তোমার যে রূপ ভালো লাগে, যে নাম ভালো লাগে, সেই নামেই ডাকো তাকে। সব রূপই তার রূপ, রূপম রূপম প্রতিরূপ বভূব, সব রূপই তিনি, রূপম রূপম প্রতিরূপ বভূব, প্রতিরূপে সব রূপে তিনিই রয়েছেন। যে রূপে তোমার তাকে ভালো লাগে তুমি তাকে সেইভাবে ডাকো, সেইভাবে সেই রূপে তাকে ডাকো। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথ ধামে যাচ্ছেন, গিয়ে দেখলেন সেখানে দুর্ভিক্ষ, লোকে খেতে পাচ্ছে না, ভিক্ষে চাইছে। তিনি এসব দেখে মথুরবাবুকে বললেন, দেখো মথুর, এরা খেতে পাচ্ছে না, এদের খাওয়ার ব্যবস্থা করো, একখানা করে কাপড় দাও, এক মাথা তেল দাও, আর ভালো করে পেট ভরে খাওয়াও। মথুর বললেন, বাবা আমি এত ব্যবস্থা করে তীর্থে যাচ্ছি, এমনিতে কত খরচ, অত টাকা কোথায় পাবো, এ আমি পারবো না। ঠাকুর বললেন, তাহলে থাক, আমার আর তীর্থে গিয়ে কাজ নেই। এই বলে তিনি দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে গিয়ে বসে পড়লেন। তার ভাবটা এই, এই আমার তীর্থ, এরাই আমার দেবতা, আমি এদেরই পূজা করি। তাই কথামৃত সমস্ত শাস্ত্রের সার। যারা সংসারে আছেন তারা কথামৃতকে আশ্রয় করে বাঁচবেন নতুন করে। অন্য কোনো শাস্ত্র পড়া হোক বা না হোক, কথামৃত পড়া চাই। এর মধ্যে গীতা আছে, পুরাণ আছে, চৈতন্য চরিতামৃত আছে, বাইবেল আছে, কোরআন আছে, কি নেই এতে? তাছাড়াও এর মধ্যে অপূর্ব উদ্ধৃতি রয়েছে যা শ্রীরামকৃষ্ণের উপলব্ধিজাত। কোথায় কোন ফকির কি গান গেয়েছেন তার দুটি লাইন। গান মানে প্রার্থনা, কত রকমের, কত ভাষার। ভগবানকে যে কত রকম ভাবে শ্রীরামকৃষ্ণ ডেকেছেন, সত্যি আমরা তার ইয়ত্তা করতে পারি না। কত রকম ভাবে তিনি ডাকতেন, কত গান গাইতেন, কত গান এখন আর প্রচলিত নেই, কিন্তু এই কথামৃতের মধ্যে সব সঞ্চিত রয়েছে। কত রকমের পূজা পদ্ধতি, কত ভাবে তার উপাসনা করা যায়, আরাধনা করা যায়, তার তুষ্টির জন্য কত কি করা যায়। শ্রীরামকৃষ্ণ কোনো ধরা বাঁধা নিয়মের কথা বলছেন না। ঈশ্বর আমার প্রিয়জন, আমি প্রিয়জনকে আমার মতন করে ভালোবাসবো। এই অপূর্ব ভাব আমরা কথামৃত যত পাঠ করছি ততই নিশ্চয়ই আপনাদের মধ্যেও এই ভাবটি নিশ্চয়ই আপনাদের মধ্যেও জাগ্রত হচ্ছে, এবং আপনারাও নিশ্চয়ই সেই আনন্দটা লাভ করছেন। আজকে আমরা শিথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ 1882-র 28শে অক্টোবর সেই পঞ্চম পরিচ্ছেদে আমরা গতকাল ছিলাম। সেই পঞ্চম পরিচ্ছেদের শেষ অংশ আমরা আজকে পাঠ করছি। বেদান্ত বিচারের কাছে রূপ টুপ উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত ব্রহ্ম সত্য আর নাম রূপ যুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে, ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চোখে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীরূপ কি শ্যামরূপ 14 পোয়া কেন? দূরে বলে, দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখবে
যে ধারণা করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামরূপ, শ্যামবর্ণ কেন, সেও দূর বলে। যেমন দিঘির জল দূরে থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো, কোনো রঙই নাই। আকাশ দূরে দেখলে নীলবর্ণ, কাছে দেখো কোনো রং নাই। তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ, তার কি স্বরূপ তা মুখে বলা যায় না। কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য। ঈশ্বরের নানা রূপও সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য। ভক্তিপথ তোমাদের পথ, এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা দরকার কি? এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার? আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই। শরীর দোকানে কত মন মদ আছে এ হিসাবে আমার কি দরকার? অনন্তকে জানার দরকারই বা কি? ধরিয়ে দিচ্ছেন আমাদের শ্রীরামকৃষ্ণ কেমন করে ভগবানকে উপাসনা করতে হয়, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। এ পথ কঠিন, পারবো না এ কথা নয়, তাকে ডাকা, তাকে ভালোবাসা, আপনার করে নেওয়া, অত মন্ত্র তন্ত্র দরকার নেই। পারলে ভালো যদি ইচ্ছা হয়, কিন্তু সার কথাটি শ্রীরামকৃষ্ণ আমাদের ধরিয়ে দিয়েছেন, তাকে ভালোবাসা। ভালোবাসার চেয়ে বড় আর কিচ্ছু নেই। ভগবানও ভক্তকে আকর্ষণ করছেন। ভক্ত ভগবানের সম্পর্ক যেন চিরকালের। কথামৃতের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন। এই শাস্ত্রকে সম্বল করে আমরা অমৃতত্ব লাভের পথে এগিয়ে যেতে পারি। গীতায় ভগবান বলছেন, এবং সততযুক্তা ইয়ে ভক্তাস্তাং পর্যুপাসতে ইয়ে চাপক্ষরম অব্যক্তম তেষাং কে যোগবিত্তমা। সদা আপনাতে, অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে সদা আপনাতে যুক্ত চিত্ত হয়ে যে সকল ভক্ত আপনার উপাসনা করেন, যারা অব্যক্ত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? ভগবান তখন বললেন, ময়্যাবেশ্য মনো মে ইয়ে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্তো তমামতা ये तमक्षरमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तं च कूटस्थमचलं ध्रुवं संयम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धया ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतो हिते रता। যারা আমাতে মন নিবিষ্ট করে সতত যুক্ত হয়ে দিবারাত্র পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তারাই তো শ্রেষ্ঠ যোগী। আর যারা সর্বত্র সমত্ব বুদ্ধিযুক্ত, সকল প্রাণীর হিতপরায়ণ হয়ে ইন্দ্রিয় গ্রামকে বিষয় হতে প্রত্যাহার করে, সেই অচিন্তনীয় কূটস্থ ধ্রুব অনির্দেশ্য অব্যক্ত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তারাও আমাকেই প্রাপ্ত হন। মোদ্দা কথাটি হলো ভগবানের মনকে স্থিত করা। তাই ঠাকুর বলছেন, আমার এক ঘটি জলে যদি তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে, তার কি কি নাম আছে, কেমন রূপ, তিনি নির্গুণ না সগুণ, অত কথায় আমাদের কাজ নেই। তার স্বরূপ মুখে বলা যায় না। তাই ঠাকুর বলছেন, ভক্তি পথ তোমাদের পথ। এই মানব জনম সার্থক হয় যদি আমরা একবার বলি, একবার বুঝি, একবার মনে গেঁথে নিই যে
তার পাদপদ্মে ভক্তি লাভই আমাদের এ জীবনে দরকার। তাই শ্রীরামকৃষ্ণ বললেন, যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার। আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই, সুঁড়ির দোকানে কত মন মদ আছে সে হিসাবে আমার কি দরকার। অনন্তকে জানা সম্ভব নয়, তাই অনন্তকে জানার আমাদের দরকারও নেই। আজকের পর্বে এই পর্যন্তই বন্ধু। আমরা আগামী পর্বে এর পরের অংশ থেকে আবার পাঠ করব। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারা